আজকে আরো কিছু অঙ্ক দেখবো, যেমন 4 যোগ 7 যোগ 10 যোগ 13, তার মানে 4 5 6 7 3 করে বাড়ছে, 7 8 9 10 11 12 13 3 করেই বাড়ছে। তাহলে যোগ করে 3 করে বাড়াইলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ আমি কি বলতে পারি? প্রথম পদটা হলো a = 4। তাহলে সাধারণ অন্তর কি হবে? সাধারণ অন্তর t = তাহলে 7 - 4, কারণ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে হয় 3। তাহলে এখন ধারাটির কোন পদ? তাহলে এর আগেও এরকম অনেক অঙ্ক করছি। এই ক্ষেত্রে আমার কি করতে হয়, যে মনে করি n-তম পদ ইকুয়াল 1। তাহলে n-তম পদের যে সূত্রটা আমরা লিখে ফেলবো, কি সূত্র? সেটা হইলো a + n-1 * t। তাহলে এই জায়গাটাতে এর মান হলো আমার 4 যোগ n-1, d এর মান হলো 3। তাহলে এরপরে আমি যদি যাই যে 4 প্লাস এই 3 যদি এই দুইটার সাথে গুণ করি, 3n - 3 301। তাহলে 4 থেকে 3 গেলে 1 1 প্লাস 3n 301। তাহলে 1টাই পাশে নিয়ে যাব, 3n 1টাই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে -1। তার মানে 3n ইকুয়াল আমার হচ্ছে 300। তাহলে n ইকুয়াল 3টা এখন ডিভাইডেড হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে আমার 100। তাহলে n ইকুয়াল 100, তার মানে ধারাটির 100তম পদ হচ্ছে 301। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত ধারাটির 100তম পদ হলো 301। এটাই আমার অ্যান্সার। তারপরে পরের অঙ্কটা দেখি, সেটা হলো কোন সমান্তর ধারার, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, কোন সমান্তর ধারার m-তম পদ n বলছে, m-তম পদটা বলছে m ও n-তম পদটা বলছে m। m এর ক্ষেত্রে n বলছে, আবার n এর ক্ষেত্রে m বলছে। ধারাটির m + n-তম পদ কত? তাহলে এই ক্ষেত্রে আমার করতে হবে যে এখানে কোনো আমি কোনো প্রথম পদ বা সাধারণ অন্তর এখানে আমি পাচ্ছি না। না পাইলে কি করবো? মনে করি বা ধরি, নিয়ে নিব, মনে করি প্রথম পদটা কি? প্রথম পদ যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয়, আমি বললাম যে প্রথম পদ এ। তারপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ধরে নিলাম, এটার যেহেতু কোনো মান নেই। তাহলে অতএব প্রথমে যেহেতু m-তম পদ আছে, আমি বলতে পারি যে m-তম পদ, যেমন n-তম পদের ক্ষেত্রে কি করতাম, যে a + n-1 হতো, তাই না? r-তম পদ দিয়ে যদি হইতো তাহলে a + r-1 হইতো। তাহলে এটা m-তম পদের ক্ষেত্রে হবে ঠিক এরকমই, যে a + m-1 * t। তাহলে অতএব যদি n-তম লিখি, n-তম পদ, n-তম পদের ক্ষেত্রে a + n-1 * t। তাহলে এই যে দুইটা আছে, এই দুইটা এখন আমরা একত্রে করব। তাহলে কিভাবে করব? আমরা যদি প্রথমটা আমি একটু গুণ করে নিই, এই জায়গায় কিভাবে গুণ করবো, যে এ আছে, এ লিখলাম, তার মানে ডি আর এম গুণ করলে কি হয়? md হয়, তাই তো? ডি আর 1 গুণ করলে -d হয়। ঠিক এটার ক্ষেত্রে কি হবে?
এ হলো প্লাস ডি আর এন গুণ করলে কি হয় এন ডি, ডি আর ওয়ান গুণ করলে মাইনাস ডি। এই যে দুইটা পাইলাম, এই দুইটা এখন আমরা বিয়োগ করব। বিয়োগ কি করব, আমি যদি এটাকে একটা বলি যে এটা 1 নং সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আমি যদি এইভাবে দেই 1 বিয়োগ 2, তাহলে একটা আমি উঠাই এ প্লাস এম ডি মাইনাস ডি, পরেরটা হলো এ প্লাস এন ডি মাইনাস ডি। তাহলে এই জায়গাটা কিভাবে পাবো, যেহেতু বিয়োগ করব, বিয়োগ চিহ্ন মাইনাস আছে প্লাস চিহ্ন, তাহলে এ এ বাদ যাচ্ছে, এটা প্লাসে এটা মাইনাসে বাদ, তাহলে এখানে হচ্ছে এমডি মাইনাস এনডি। তাহলে এই ডিডি কাটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ওইটুক জিনিস দিয়ে দিতে পারি যে এটা যেমন 1 নাম্বার সমীকরণ করছি, তো এই জায়গাটাতে আমাদের 1 নাম্বার সমীকরণ করার আগে এক্সট্রা একটু কাজ করার দরকার ছিল। কাজটা কেমন, আমরা প্রশ্ন মতে একটু কাজ ছিল, যেমন প্রশ্ন মতে কাজটা কি, যে এটা একটা এ প্লাস এম ডি মাইনাস ডি, তার মানে এটা এমতম পদ, এই যে এমতম পদটা কি বলছে এন বলছে, তাই না, এই যে এখানে এন বলছে, তাহলে এটা আমি এন দিয়ে নিব। তারপরে এখানে আরেকটা বলছে যে কি বলছে, যে পরেরটা বলছে এই যে এটা যেটা পাইলাম এটা, তার মানে এমতম পদটা বলছে এম, তার মানে এখানে আমি দিয়ে নিব এম। পরে সমীকরণগুলো এই পরেরটাতে দিব, এটাই ভালো হবে। তাহলে একটু সমান সমান এন আর এম বসায় নিলাম প্রশ্নতে যেটা আছে, এখানে চাইলে প্রশ্ন মতে কথাটা লিখে দেওয়া যেতে পারে। তাহলে এখানে এই জিনিসটা হইলো এন, এটা হইলো এম। তাহলে আমরা যদি এখন লিখি, এটা তো বিয়োগ করতেছিলাম, তাহলে এন মাইনাস এম, তাহলে এখানে আমাদের কমন আর অপশন হচ্ছে ডি, ডিটা কমন নিলে এম মাইনাস এন, আর এখানে আমার হচ্ছে ইকুয়াল এন মাইনাস এম। তাহলে এখানে যেহেতু আমার এখানে যেহেতু আমার এন মাইনাস এম, এটা এমটা সামনে নিয়ে আসবে, তাহলে আমার করণীয় কি, মাইনাস যদি দেই দিয়ে এম মাইনাস এন এটা দিতে পারি। তাহলে এখন আমি ডি সমান সমান উপরে মাইনাস এম মাইনাস এন, নিচে এম মাইনাস এন, তাহলে এটা কাটা যায়, শুধু থাকে ডি ইকুয়াল 1। ডি ইকুয়াল শুধু 1 না, হবে -1। এই যে ডি ইকুয়াল -1 পাইলাম, তাহলে এখন আমি চাইলে এই ডি এর মানটা আমি বসাইতে পারি। ডি এর মানটা কিভাবে বসাবো,
যে এখন আমি করতে পারি যে কি করব, যে m প্লাস n এততম পদ। এই যে এততম পদের ক্ষেত্রে আমার করণীয় কি, a প্লাস যাকে তম পদ বলতাম ওইটাই তো উঠাইতে হবে, এটা উঠাইলাম। এ হলে এ হইতো, এন হলে এন হইতো, এম হলে যেহেতু এম প্লাস এন, তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখন আমার যে কাজটা হবে এখানে, এখন আমি এই জায়গাটাতে করবো যে এ প্লাস এম ডি মাইনাস এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। তার মানে এ নিলাম, একবার এম ডি, একবার এন ডি, আর একবার ডি। তাহলে এটা একবার হইলো, তারপরে এটা যদি আরেকবার করি, এখানে নেই, নিচে যেহেতু জায়গা কম, তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গাটাতে করব যে এটা যেহেতু গুণ করে নিলাম, ডি 1 2 3 এই তিনটার সাথে গুণ করলাম। তো এখন আমার যে কাজটা হবে, আমি একটু আলাদা করব। আলাদা কি করব, এই যে এ আর ডি আলাদা করব, এ এম ডি, ডি আলাদা করব, এন ডি টা আমি আলাদা করব। তাহলে আমি যদি এটা করি যে এ প্লাস এম ডি মাইনাস ডি, তার মানে যেটা যেটা বলছিলাম এইটা, এইটা এবং এইটা আলাদা করলাম, এদিকে আনলাম, সামনের দিকে আনার পরে আমি কি করব, প্লাস এন ডিটাকে পরে দিলাম। তাহলে এখন আমার যে কাজটা হবে, যে আমি এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি, এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল কি হচ্ছে, এন হচ্ছে। তাহলে আমি এখানে লিখবো এন, এন লেখার পর প্লাস এখানে আছে আমার এন ডি, তাহলে ডি এর মান আমি পাইছি মাইনাস ওয়ান। তাহলে এখানে আমি এন দিলাম, ডি এর মান পাইছি আমি মাইনাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে এখন আমার হচ্ছে যেটা এন, এই এন আর মাইনাস ওয়ান, এন ওয়ান গুণ করলে এন হয়, তাহলে এন মাইনাস এন ইকুয়াল জিরো। তাহলে আমার অ্যান্সার হলো এটা। আচ্ছা, এটা যেহেতু একটু জটিল প্রক্রিয়া, আরেকবার আমি একটু আলোচনা করি। সেটা হলো যে কোনো সমান্তর ধারার এম তম পদ এন, এম তম পদটা বলছে এন, এটা কিন্তু এম না, এন। তো এন তম পদ এম হলে ধারাটির এম প্লাস এন তম পদ, মানে এই এম প্লাস এন তম পদটা কত। তাহলে আমি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, এটা সচরাচর এটার যেহেতু কোনো মান নাই, ওইটা কি বললাম, তাহলে এম তম পদ আমরা জানি যে যাকেই বলি এম তম পদ, তার মানে ওই সূত্রটাই এ প্লাস তারপরে এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে এটা যদি এই ডিটা এই দুইটার সাথে গুণ করে দিলে এটা আসে। তারপরে এনতম পদ, এনতম পদটা কি করছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এই ডিটা এই দুইটার সাথে আবার গুণ করে দিছি। তারপরে প্রশ্নে যেটা বলছে ওই অনুযায়ী, যে প্রথমে এই যে এটা ইকুয়াল, যেহেতু বলছে যে এম তম পদটা হলো এন, এই যে এটা এম তম পদ, এটা এন। পরেরটা বলছে এন তম পদটা হলো এম, এই যে এন তম পদটা এম, এটাই বলছে। এটা 1 নং সমীকরণ বলছে, এটা 2 নং সমীকরণ বলছে। তারপর 1 নং থেকে 2 নং বিয়োগ করছি। তাহলে প্রথম 1 নং বসাইলাম, পরে 2 নং, যেহেতু বিয়োগ করলে সংখ্যা ইয়া চেঞ্জ হয়, সামনে প্লাস মাইনাস। তাহলে এখানে এম এর সামনে প্লাস ছিল, মাইনাস হয়েছে, আর এখানে মাইনাস আছে প্লাস হয়েছে, এখানে প্লাস আছে মাইনাস হয়েছে, এখানে সামনে কিছু না থাকলে প্লাস মাইনাস হয়ে গেছে। তাহলে এ কাটাকাটি করছি, এম ডি মাইনাস এন ডি হয়,
এই ডিডিও কাটাকাটি যায়, তাহলে এখানে হয় n মাইনাস m হয়। তারপরে এখানে ডি কমন নিলে m মাইনাস n, এখানে m মাইনাস n কিন্তু এখানে n মাইনাস m। এইটা এটার সিমিলারিটি করার জন্য mটা সামনে নিয়ে আসে, এই যে mটা সামনে নিয়ে আসে মাইনাস m। আবার যদি উঠায় দেই একই হবে, কিন্তু যে মাইনাস m এটা প্লাস হয়ে যাবে, n হয়ে যাবে। তার মানে কি n এর সামনে প্লাস ছিল, এভাবে নিতে পারি। নেওয়ার পর আমি ডি সমান সমান এটা নিচে দিয়ে দিলাম, কাটাকাটি করলে আসে আমার -1। তারপরে এখন মূল অঙ্কটা যেটা বলছে যে m প্লাস n তম পদ কত, তাহলে এততম পদ মানে কি a প্লাস, এটা তম বলছে, তার মানে এইটা -1, তারপরে ডি, তারপরে এই ডি এই তিনটার সাথে গুণ করছি, ডি এম এ এ বসায় নিলাম, তারপর এম ডি এন ডি মাইনাস ডি, এই যে এম ডি এন ডি মাইনাস ডি, কারণ ডি এই তিনটার সাথে গুণ হয়েছে, এম এন আর -1 এর সাথে গুণ হয়েছে। তারপরে কি হয়েছে, এখান থেকে এক লাইনে করছি জায়গা কম যেহেতু, তারপরে আমি এ এ এম ডি আর কি মাইনাস ডি এই তিনটা এক জায়গায় করছি, করার কারণটা কি, এই যে এখানে দেখেন যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন আছে, এই ইকুয়াল এন এ ফেরানোর জন্য এই তিনটা এইভাবে একত্রিত করে নিছি, প্লাস এন ডিটাকে পরে দিছি। তাহলে আমি এটা সমান সমান আমি জানি, এই যে এটা সমান সমান হইলো এন, তাই না, এটা সমান সমান এটা গোটাটার এই সম্পূর্ণটা ইকুয়াল হলো এন, এই যে এন বসাইছি, তারপর প্লাস এই যে প্লাস বসাইছি, আরেকটা এন আছে এই যে এন লিখছি, এই ডি সমান সমান আমার একটা মান বের হয়েছে যে -1, এই যে -1 দিছি, তার মানে এন আর -1 গুণ করলে এন, তাহলে -n, তাহলে এন থেকে এন বাদ দিলে 0, তাহলে অ্যান্সার হলো আমার 0। তারপরে এটা এটা সচরাচর, তার মানে কি এরকম একটা অঙ্ক করাইছি, তারপর এই অঙ্কটা করে দেই। তাহলে এখানে আমার কি হবে, আমি 5 6 7 8 9 10 11 6 করে বাড়তেছে, 11 12 13 14 15 16 17 6 করে, তার মানে আমি এটা বলতেই পারি যে এটা হলো আমার, তাহলে এটি একটি গুণন্তর, সরি সাধারণ সমান্তর ধারা, যার প্রথম পদ কোনটা, এই যে এটা প্রথম পদ, তাহলে a ইকুয়াল 5, তাহলে সাধারণ অন্তর d ইকুয়াল কি 11, দ্বিতীয় পদ 11 হলো দ্বিতীয় পদ, এটা কি, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে দ্বিতীয় পদ বিয়োগ 5, তাহলে 5 6 7 8 9 10 11, তাহলে 6 হয়, তাহলে এটা পাইলাম। এখন আমাদের কাজ হলো যে আমরা লিখতে পারি যে মনে করি কি n-তম পদ, যে n-তম পদ ইকুয়াল ধরলাম 59, মনে করি n-তম পদটা 59, তাহলে n-তম পদ এটা ইকুয়াল কি বসে, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস n মাইনাস 1, তাহলে এর মান জানি আমরা 5 পেলে 5 পাইছি, তারপরে n মাইনাস 1, ডি এর মান কত পাইছি 6, 59, তাহলে 5 যোগ 6n মাইনাস 6, 59, তাহলে এখানে 6 থেকে যদি 5 দেয়, তার মানে আমি বলছি যে এটা মাইনাস মানে ঋণ, 6 টাকা ঋণ আছে, 5 টাকা শোধ করছে, তারপরেও কি 6n মাইনাস 1 1 টাকা ঋণ থাকে 59, তাহলে এরপর কাজ কি 6n এই 1টা এই পাশে দিয়ে দিব, তাহলে 59 মাইনাস 1 এই পাশে আসলে প্লাস, তার মানে 6n ইকুয়াল 60, তাহলে n ইকুয়াল উপরে 60 নিচে 6, তাহলে 6 10 60, তাহলে n ইকুয়াল 10, তাহলে n এর মানটা পাইছি। আমাদের কিন্তু বলছে এখানে 5 থেকে 59 পর্যন্ত এই সবগুলো সংখ্যার যোগফল কত হবে, তার মানে এখন আমার সমষ্টিটা
বেশ করতে হবে। তার মানে এরকম সমষ্টি চাইলে দুইটা সূত্রই পড়বে। আর যদি এরকম না চাইতো, কোন পথ এত, এরকম যদি প্রশ্ন আসতো তাহলে আমাদের এটা লাগতো না। তো এই ক্ষেত্রে সমষ্টির সূত্রটা, সমষ্টির সূত্র আমরা কি জানি, s ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 2d। তাহলে n এর মান আমরা জানি 10, 2 ইন্টু এর মান আমরা জানি কত 5, যোগ n এর মান আবার 10 মাইনাস 1, d এর মান আমরা জানি 6। তাহলে এটা কাটাকাটি করলেও 5 হয়, করে ফেললাম 5 গুণ 10। তাহলে এখানে 5 দুগুণ 10, এখানে 10 থেকে 1 গেলে 9, 6 নং 54। তাহলে এখানে 50 আর 54 আর 10 কত হয়, 5 গুণন 50 60 64। তাহলে 64 আর 5, তাহলে 4 5 20, 5 6 30। 4 5 20, 5 6 30 আর 2 32। তার মানে 320। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা 320।